কিরে ভাই তুই ঘটনা কি ইসলামের কথা একটু বলো স্যার, ডেমোক্রেসি করো, গণতন্ত্র করো, ঘটনা কি? হুজুর আমি তো বিএনপি করি। বলি কিরে বাবা ঘটনা কি? তুই সারাদিন সেকুলার ধর্মনিরপেক্ষ কথা চিল্লাতে মাথা খারাপ করে বলাইছো, তুই ইসলাম বুঝো না? হুজুর আমি তো আওয়ামী লীগ করি। বলি কিরে বাবা তুই ঘটনা কি? তুই সমাজতন্ত্র নিয়ে এত মাতামাতি করস কেন? বলে আমি তো কমিউনিস্ট করি। বুঝাতে পারিনি, কাজ কি করে ফেলাইছি বুঝাতে পারি নাই। মূল সমস্যা এখানে। কিরে ভাই তুই এই এত ইসলামের বিরুদ্ধে এত কথাবার্তা, এত কিছু হইতেছে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, তুই বাঁকড়ি পুকটা পইরা নামাজ টামাজ পড়ে কিন্তু একটু প্রতিবাদ করো না কেন? হুজুর আমি তো তাবলীগ করি, এই কাজ তো আমার না। কি কথা বলেন না কেন? আমি তো তাবলীগ করি, এটা তো আমার কাজ না, এটা অন্য কারোর দেখেন কাজ আছে কিনা। সমস্যা এখানে। অর্থাৎ আমরা যে মোমেন, আমরা যে মুসলমান, এইটা ভুলিয়া আমরা কি হয়ে গেছি? দলের পাগল হয়ে গেছি। আমার দল এইটা, আমার মত এইটা, আমার সংস্থা এইটা, আমার প্রতিষ্ঠান এইটা, আমার পড়াশোনার কেন্দ্র এইটা, বাস ইসলামের কথা সব শেষ। অথচ মোমেনের কাজ কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দাড়ি কমিয়ে ছাত্ররা রাখবে আর কলেজের ছাত্ররা কামাবে, এটা ইসলামের মধ্যে নাই। কমির ছাত্ররা টুপি পরবে আর আলিয়াদের লাগবে না, এটা ইসলামের মধ্যে নাই। কমিয়ার ছাত্ররা সুন্নতি জামা পরবে আর কলেজের ছাত্ররা খ্রিস্টানদের পোশাক পরবে, এটা ইসলামের মধ্যে নাই। তুমি কোন ইসলাম পালন করবে সেটা ভিন্ন কথা, এটা আমি জানি না, এটা আমার জানা নেই। প্রতিবাদ চরমনাইওয়ালারা করবে আর চরমনাই না করলে প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের মধ্যে নাই। এই গরিব দুঃখী মেহনতি মানুষ, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পাগড়ি পরিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে চলাফেরা করবে চরমনায় মুরিদ হইলে, আর চরমনায় মুরিদ না হইলে আমি আলেম হইলে কমিয়ায় পড়লে আর পাগড়ি লাগবে না, আমার জানা নেই। বর্তমান কমি মাদ্রাসা থেকে পাগড়ি উঠিয়া যাইতেছে, কমি মাদ্রাসার ফ্যাশন হয়ে যাইতেছে, কমি মাদ্রাসায় ফ্যাশন, পাগড়ি কেউ পরে না। তুমি নামাজের মধ্যে কি নামাজের বাহিরে ইখতিলাফ করতে পারো, কিন্তু না পাগড়ি, মহাজ পাগড়ি, পাগড়ি যে সুন্নাত, এই ব্যাপারে কেউ ইশকাল আসমাজ করছে? কেউ কেউ প্রশ্ন তুলছে? তুমি সবসময় পাগড়ি পরো না কেন? কিন্তু না, এখন কমির সন্তানরা, কমির আলেমরাও পাগড়ি পরে না, ফ্যাশন, টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে। এখানে কেন আসছি? কারণটা কি? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছে। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। বলতে পারো হুজুর এইটাকে দাওয়াত, এইটাকে তাবলীগ। দাওয়াত ও তাবলীগ তো মানুষ ঘরের থেকে বের হবে, কোন এক মসজিদে যাবে, তার তিব অনুযায়ী দলবদ্ধ হয়ে লাইন দিয়ে তারপর মানুষকে দাওয়াত দেবে, সেটার নাম দাওয়াত তাবলীগ। আপনি ওয়াজ নসিহতকে দাওয়াত তাবলীগ বানায় ফেলাইছেন, ফাইজলামের জায়গা পান না। এরকম মেজাজ আমাদের অনেক মধ্যে আছে কি নাই? এই মেজাজটা হওয়ার কারণ হলো না জানা, জাহালাত, মূর্খতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। আমাদের সবচেয়ে বড় দোষ, রোগ হলো মূর্খতা, না জানা, এটা সবচেয়ে বড় দোষ। আর যে যতটুকু জানি মনে করি আমার চেয়ে আর জানু আর কেউ নেই, আমি সবচেয়ে বেশি জানি, এটা আর একটা দোষ, এটা আর একটা দোষ। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ফাজাইল আমলের কিতাবের শুরুতেই যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিনের তাফসীরে আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, যেইভাবে দ্বীনের কাজ করবে সেই হলো একজন দ্বীনের দায়ী, একজন মুবাল্লিগ, একজন দাওয়াতওয়ালা, তার কাজটাই দাওয়াত। মুয়াজ্জিনকেও ইমাম হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই দায়ী বলছেন। মুয়াজ্জিন কি বলেন? হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে। এই যে আসো, এটার নাম কি? আমি বললাম না, সবাই একসাথে বলবেন। এই যে আসো, এটার নাম কি? এইটার নামই দাওয়াত।
এইটা নামে তাবলিগ। তাবলিগ মানে পৌঁছান না, পৌঁছায়া দেওয়া। এই নামাজের সময় আসছে, এই সবাই প্রস্তুতি গ্রহণ করো। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই নামাজের জন্য তৈয়ার হয়ে যাও, নামাজের দিকে আসো। এইটার নামই তাবলিগ। এইটার নামই কি? তা আল্লামা জাকরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন তিনি একজন দায়ী ইলাল্লাহ। সেই সময় উস্তাদরা মাদ্রাসায় পড়ান, দর্স এবং তাদরিসের খেদমতে আসেন, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, তারাও একজন দায়ী ইলাল্লাহ, তারা একজন মুবাল্লিগ। যারা ওয়াজ করেন, নসিহাত করেন, এই যে ওয়াজ নসিহাত, এইটাও দাওয়াত ও তাবলিগ, এটাও দায়ী ইলাল্লাহ। বুঝাতে পারিনি? যারা দ্বীনি কিতাব লিখেন তারা একজন দায়ী ইলাল্লাহ। যে সমস্ত মুজাহিদরা তলোয়ার নিয়ে অন্যার মোকাবেলা করেন তারা একজন দায়ী ইলাল্লাহ। অর্থাৎ যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায়, যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায় মানুষকে দ্বীনের দাওয়াত দিবে তিনি একজন দায়ী। কথা ঠিক না? এই দাওয়াত দেওয়ার জন্য আসছি কেন? আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক। উদউ, তোমরা ডাকো, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। দেখেন, এটা চরমনায় শুধু কাজ না। মুসলমানরা খুব ভালো মতো বুঝবেন, খালি এড়াইয়া যান না হুজুর আপনাদের কাজ, এটা আলেমদের কাজ, এটা ভুল। আল্লাহ পাক বলছেন উদউ, আল্লাহ পাক বলছেন যে চরমনিওয়ালারা ডাকো, হাটহাজারিওয়ালারা ডাকো, অমুক দলে ডাকো না। উদউ, প্রত্যেকটা মোমেনকে আল্লাহ পাক আদেশ করছেন। উদউ আমর, আমরের আসল উজুব। নুদুব হলো, এবার নুদুব হলো কি? এটার মাজাজ, রূপক। আসল হলো আমরের উজুব। অবশ্যই তোমাকে ডাকতে হবে, এটা তোমার জন্য কর্তব্য। এটা তোমার জন্য ডাকলে ডাকলাম, না ডাকলে না ডাকলাম না। উদউ, ডাকো। তার মানে বাবাকে ডাকতে হবে, ছেলেকে ডাকতে হবে, মেয়েকে ডাকতে হবে, মাকে। বাবা, ছেলে, মেয়ে যেখানে মোমেন আছেন প্রত্যেকের কাজ হলো আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকা। কি রাজি আছেন ইনশাআল্লাহ? উদউ, ডাকো। এই শোনেন, আমার স্কুলের ছাত্র বাবারা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, তোমরা ভাবো হুজুর আমরা তো স্কুলে পড়ি, এই কাজ তো আমাদের না। হ্যাঁ, তুমি যদি বেঈমান হও এই কাজ তোমার না, কিন্তু তুমি যদি মুমিন হও এই কাজ তোমার। নাকি ওলামা কেন ভুল বললাম নাকি? তুই বলছো আমি তো কলেজে পড়ি, কাজ তো আমার না। হ্যাঁ, তুমি যদি মোরশেক হও, বেঈমানের সন্তান হও, হিন্দুর সন্তান হও, কাফেরের সন্তান হও, তাহলে তোমার এই কাজ না। কিন্তু তুমি যদি মুমিনের সন্তান হও এই কাজ তোমার। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের কাজ না, এটা মাথার মধ্যে নাও, এটা মাথার মধ্যে নাও। আমরা কাজকে ভাগ করে ফেলছি। কিরে ভাই, এই তুই অল্প বয়সে, এই ছোট বয়স, অল্প বয়সে এত সুন্দর টুপি, লম্বা জামা, হ্যাঁ তোর মাত্র দাড়ি উঠছে, দাড়ি রাখছো, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোর মাথায়ও তো পাগড়ি। বলে হুজুর তো আমি কমই মাদ্রাসায় পড়ি। কি মাদ্রাসায় পড়ি? কিরে বাবা, তোর চুল এত বড় বড় কেন? তুই চুল কোন কাঠিনে কাটছো? এটা গাধার কাঠিন না ভেড়ার কাঠিন না শুয়ারের কাঠিন না ঘোড়ার কাঠিন? কোন কাঠিনে চুল কাটছো? তোর মাথার অবস্থা এরকম কেন? হ্যাঁ, তুই দাড়ি এই ডিজাইনে কাটছোস কেন? তোর প্যান্ট শার্টের অবস্থা এরকম কেন? আরে তুই হাফ প্যান্ট পরে হাঁটতেছো কেন? বলে হুজুর আমি তো কলেজে পড়ি। আমি কিসে পড়ি? কলেজে পড়লে মানে তার এই যে কোনো ডিজাইন সে ধরতে পারে। কি কথা ঠিক না? কিরে মা, তোর ঘটনা কি? তোর পেট তো সবই চিনা তোর পোশাকের মধ্যে থেকে। তুই এই পোশাক পরছো কেন? হুজুর আমি তো ইউনিভার্সিটির ছাত্রী। আমি কোথার ছাত্রী? আমি ইউনিভার্সিটির ছাত্রী। কিরে ভাই, ঘটনা কি? তুই না শুনলাম 30 বছর আগে কোন জায়গায় বয়াত হয়েছে, মুরিদ হয়েছে, তুই এই 30 বছর আগেও নামাজ পড়ো না, এখনও নামাজ পড়ো না। 30 বছর আগেও যে আকাম কুকাম করতে, একই সুদ ঘুষ, দাড়ি কাটা, মদ, জুয়া, বিড়ি, সিগারেট সবই তো খাইতেছস, তা কোথায় মুরিদ হইছো? তোর কি নামাজ রোজা লাগে না? বলে আমি তো ভান্ডারি, আমি তো আট্রসি, আমার অত বাবাই আমার সব কিছু নিয়ে আসে। আমি তো সুরেশ্বর গেছি, চন্দ্রপাড়ার মুরিদ হয়েছে, আমার তো কিছু লাগে না, সব বাবার জেম্মায়।
সেরকম আসি কি নাই বাবা? কাজকে কি করে ফেলাইছি? কিরে ভাই তুই ঘটনা কি ইসলামের কথা একটুও বলো স্যার, ডেমোক্রেসি করো, গণতন্ত্র করো, ঘটনা কি? আমি তো বিএনপি করি। বলি কিরে বাবা ঘটনা কি? তুই সারাদিন সেকুলার ধর্মনিরপেক্ষ কথা চিল্লাতে মাথা খারাপ করে বলাইছো, তুই ইসলাম বুঝো না? আমি তো আওয়ামী লীগ করি। বলি কিরে বাবা তুই ঘটনা কি? তুই সমাজতন্ত্র নিয়ে এত মাতামাতি করস কেন? আমি তো কমিউনিস্ট করি। বুঝাতে পারিনি। কাজ কি করে ফেলাইছি? বুঝাতে পারি না। মূল সমস্যা এখানে। কিরে ভাই তুই এই এত ইসলামের বিরুদ্ধে এত কথাবার্তা, এত কিছু হইতেছে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, তুই বাঁকড়ি পুকটা পইরা নামাজ টামাজ পড়ো, কিন্তু একটু প্রতিবাদ করো না কেন? হুজুর আমি তো তাবলীগ করি, এই কাজ তো আমার না। কি কথা বলেন না কেন? আমি তো তাবলীগ করি, এটা তো আমার কাজ না, এটা অন্য কারোর দেখেন কাজ আছে কিনা। সমস্যা এখানে। অর্থাৎ আমরা যে মোমেন, আমরা যে মুসলমান, এইটা ভুলিয়া আমরা কি হয়ে গেছি? দলের পাগল হয়ে গেছি। আমার দল এইটা, আমার মত এইটা, আমার সংস্থা এইটা, আমার প্রতিষ্ঠান এইটা, আমার পড়াশোনার কেন্দ্র এইটা, বাস ইসলামের কথা সব শেষ। অথচ মোমেনের কাজ কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দাড়ি কমিয়ে ছাত্ররা রাখবে আর কলেজের ছাত্ররা কামাবে, এটা ইসলামের মধ্যে নাই। কমির ছাত্ররা টুপি পরবে আর আলিয়াদের লাগবে না, এটা ইসলামের মধ্যে নাই। কমিয়ার ছাত্ররা সুন্নতি জামা পরবে আর কলেজের ছাত্ররা খ্রিস্টানদের পোশাক পরবে, এটা ইসলামের মধ্যে নাই। তুমি কোন ইসলাম পালন করলে সেটা ভিন্ন কথা, এটা আমি জানি না, এটা আমার জানা নেই। প্রতিবাদ চরমনাইওয়ালারা করবে আর চরমনাই না করলে প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের মধ্যে নাই। এই গরিব দুঃখী মেহনতি মানুষ, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পাগড়ি পরিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে চলাফেরা করবে চরমনায় মুরিদ হইলে, আর চরমনায় মুরিদ না হইলে আমি আলেম হইলে কমিয়ায় পড়লে আর পাগড়ি লাগবে না, আমার জানা নেই। বর্তমান কমি মাদ্রাসা থেকে পাগড়ি উঠিয়া যাইতেছে, কমি মাদ্রাসার ফ্যাশন হয়ে যাইতেছে, কমি মাদ্রাসায় ফ্যাশন, পাগড়ি কেউ পরে না। তুমি নামাজের মধ্যে কি নামাজের বাহিরে ইখতিলাফ করতে পারো, না পাগড়ি মহাজ পাগড়ি, পাগড়ি যে সুন্নাত, এই ব্যাপারে কেউ ইশকাল আসমাজ করছে? কেউ কেউ প্রশ্ন তুলছে? তুমি সবসময় পাগড়ি পরো না কেন? কিন্তু না, এখন কমির সন্তানরা, কমির আলেমরাও পাগড়ি পরে না, ফ্যাশন, টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি ছিল কি ছিল না? অথচ আমাদের মধ্যে পাগড়ি নেই। আমার মুসলমান সন্তানেরা, মোমেন বাবারা, দিন বুঝো। উদউ ইলা সাবিলি রব্বিক, আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রব্বিক। কোনো ব্যক্তির দিকে ডাকার জন্য বলেন নাই, কোনো দলের দিকে নয়, কোনো জাতির দিকে নয়, কোনো সংস্থার দিকে আল্লাহ পাক ডাকার জন্য বলেন নাই। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ডাকো মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে। কোন রাস্তার দিকে? আর এতক্ষণ যে উদাহরণ দিয়েছি সব কোন দিকে ডাকি? দলের দিকে, ব্যক্তির দিকে। আমি আগেই বললাম না, আমি ওই দল, কাজে আমার এইটা লাগে না, আমি ওই দল, এটা আমার লাগে না, আমি ওই দল, এটা আমার লাগে না, আমি ওই দল, এটা আমার লাগে না। অথচ আমাদের উচিত ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 23 বছরের জিন্দেগি আমল করা। কয় বছরের জিন্দেগি? আমার নবীর মাথায় টুপি ছিল কি ছিল না? তোমার মাথায় নাই কেন? আমার নবীর চেহারায় দাড়ি ছিল কি ছিল না? তোমার চেহারায় নাই কেন? আমার নবী নিসফোসাক জামা পরতেন কি পরতেন না? তুমি পরো না কেন? আমার নবী জিকির করতেন কি করতেন না? তোমার জবানে জিকির নাই কেন? আমার নবী খুশু এবং খুজুর সাথে নামাজ পড়তেন কি করতেন না? তোমার নামাজের অবস্থা এরকম কেন? কতক্ষণ দাঁড়িয়ে এরকম করো, কতক্ষণ জামা সাফ করো, কতক্ষণ পিছন থেকে জামা ঝাড়ো। তুমি নামাজে আসো না, কোথায় আসো? আমলের কাছে তো প্রতিদিন হইতেছে তোমার। তুমি কিসের নামাজ পড়ো?
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় মোকাবেলা করতেন না? তা তুমি করো না কেন? হ্যাঁ, এই উম্মাত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত। এই সর্বশ্রেষ্ঠ উম্মাত হওয়ার কারণ কি? দুইটা কারণে সর্বশ্রেষ্ঠ। কয়টা কারণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখো, নিষেধ করো, বাধা প্রদান করো। যেই ব্যক্তি, যেই দল, যেই সংস্থা অন্যায়ের মোকাবেলা করবে না, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে না, বাধা প্রদান করবে না, কোরআনের ভাষায় সে উত্তম হতে পারে না। সে পীর হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফতি হতে পারে, বহুত বড় ওয়াইজির হতে পারে, বহুত বড় দরবেশ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে শ্রেষ্ঠ উত্তম 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 উম্মাত হতে পারে না। দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? কি কি বলেন? সবাই বলেন, বলেন সবাই। আমি বলছি না কোরআন বলছে? অথচ দেখা যায় আমাদের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নেই। এত কিছু হয়ে যায়, একেবারে মনে হয় যেন বুকের মধ্যে মহল লাগাইয়া দিস। দশ উঠিয়া যাবে, ইমামতি চলিয়া যাবে, পেটটা বন্ধ হইয়া যাবে, একটু মায়ের খাওয়ার সম্ভাবনা আছে, চাকরি চলিয়া যাবে, পীরগিরি থাকবে না। তো তোমার সবই তো দুনিয়া, তোমার সবই তো দুনিয়া। ইমামতি তো চাকরির জন্য, পেটের জন্য, আল্লাহর জন্য না। তাহলে মাদ্রাসায় মুহাদ্দিস, মুফতিগিরি, পীরগিরি তো আল্লাহর জন্য নয়, দুনিয়ার জন্য। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপোষ করছিলেন? জানেন কি প্রস্তাব দিয়েছিল বেঈমানরা? বলে 1 বছর তুমি আমাদের ভূতের ইবাদত করবা, আর 1 বছর আমরা তোমার ভূতের ইবাদত করব, তোমার খোদার ইবাদত করব। নবী মানছিলেন? নবীকে কি বলছিলেন? আর কিছু দরকার নাই, খালি তুমি তোমার কাজ করো, আমাদের বিরোধিতা করিও না, এই ভুট্টুদের ব্যাপারে বলিও না। মানছিলেন? কি বলছিলেন? কমপক্ষে তুমি এতটুকু স্বীকার করো যে কিয়ামতের ময়দানে যেই ভূতগুলি পূজা করি, এদেরকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিবেন। খালি এতটুকু মানো, আর কিছু দরকার নেই। মানছিল? আরে সেই নবীর উম্মত আজকে সমস্ত বেঈমানদের সাথে আপোষ রফা করিয়া চলাফেরা করো, আর পাগড়িও পরছো, টুপিও মাথায় দিছো, দরবেশিও করতেছো। জানি না আমি, আমার বুঝে আসে না। বুঝে আসবে কিভাবে? এই আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে বলেন, যদি দেখো তোমার কাজে বেঈমানরা সন্তুষ্ট, তোমাকে কিছু বলে না, তাহলে মনে রাখবা নিশ্চয়ই তুমি ইসলামের কোনো জায়গায় ছাড় দিছো। পরিপূর্ণ ইসলাম তুমি পালন, যদি পরিপূর্ণ ইসলাম পালন করো আর ইসলামের দুশমনরা তোমাকে চুমা দিবে, এটা হয় না। যদি দেখো কেউ তোমাকে বদনাম করে না, সবাই তোমার প্রশংসা করে, সবাই তারিফ করে, বাস মনে করবা নিশ্চয়ই ইসলামের কোনো জায়গায় কি দিছো? ছাড় দিস। পরিপূর্ণ ইসলাম পালন করো না। আজকে গিয়া দেখেন, আজকে গিয়া ফাজাইল আমলের শুরুতেই ওমান আহসানু কওলাম, এই আয়াতের তাফসীরে আল্লামা জাকিয়া সাহেব লিখছেন কি লেখেন নাই, আজকে গিয়া দেখেন। আজকে গিয়া আমার যুবক বাবারা, আমার মূল পরিচয় কি? আমি কলেজের ছাত্র, আমি হাই স্কুলের ছাত্র, আমি কওমিয়ার ছাত্র, আমি আলিয়ার ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি তবলিগি, আমি চরমোনাই, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, এইটি কি আমার মূল পরিচয়? আমার মূল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন কি? সবাই বলেন আমি কি? এইটা আমার ফার্স্ট পরিচয়। আগে নিজের পরিচয় নাও। আমার ফার্স্ট পরিচয় কি? আমি বাংলাদেশি না বাঙালি অনেক পরের কথা।
আমি হাওলাদার, তালুকদার, সৈয়দ, অমুক তমুক, সব পরের কথা। আমার ফাঁস পরিচয় কি? মাশাআল্লাহ, এটা মাথার মধ্যে ঢুকাও। এটা 1 নম্বর পরিচয়। আমি কি? যদি আমার ইসলামের সাথে আমার স্ত্রীর টাচ হয়, যদি আমার স্ত্রীর টাচিং হয়, স্ত্রী থাকবে না ইসলাম থাকবে? যদি বাবার সাথে আমার সাংঘর্ষিক হয়, ইসলাম, বাবা থাকবে না ইসলাম থাকবে? যদি আমার ব্যবসার সাথে ইসলামের সংঘর্ষ হয়, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? ভালো মতো বলিয়েন, কিন্তু খুব ভালো মতো জবাব দিয়েন।